প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে ভার্চুয়াল ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা শিখব সংখ্যার গল্প। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে এবং একক কাজ, দলগত কাজ যতগুলো আছে সবগুলোই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এখানে আছে বাস্তব জীবনে সকাল হতে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলোর দিকে একটু তাকালে তোমরাও বুঝতে পারবা যে আসলে এখানে অ্যালার্ম ঘড়ি, মোবাইল ফোনে এখানে একটা নম্বর দেওয়া আছে, একটা স্মার্ট ওয়াচ যেটা তোমরাও ব্যবহার করো। এরপরে একটা ওয়াল ক্লক আছে, এরপরে নাস্তা সাজানো আছে সুন্দর করে, একটা টি, একটা ডিম মামলেট এভাবে সাজানো আছে। এরপরে এনআইডি কার্ডের একটা পিকচার যেটা ব্লার করে দেওয়া কোনো একজনের। এরপরে একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে। দেখো এখানে পরবর্তীতে বলা হয়েছে এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ এগুলো কিভাবে মানুষ জানলো, ভেবে দেখো তো। আজ থেকে অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করত, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে। তাহলে চলো সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপরে নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠত পাখির ডাকে, তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। এখানে দেখো নদীর জলের কথা বলেছে, কারণ ওই সময় আলাদা কোনো জল ছিল না, এবং আমরা যে এখন টিউবওয়েলের পানি ব্যবহার করি ওই সময় কোনো টিউবওয়েল ছিল না, এই জন্য নদীর জল অথবা বৃষ্টির পানি এগুলোই ব্যবহার করত। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যার গণনা ও ব্যবহারের কোনো পার্থক্য আছে কি, তোমাকে প্রশ্ন করেছে। হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে, কারণ এখন আমরা গণনা করি হচ্ছে 1 2 3 4 এভাবে, কিন্তু প্রাচীনকালে দেখো এখানে বলেছে চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে দড়ির গিট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা দেখে নিই। এখানে দেখো দাগ টেনে যে গণনা করত সেগুলোকে ট্যালি চিহ্ন আমরা বলি। এই ট্যালি চিহ্ন দ্বারা একটা দাগ দিলে 1 বোঝায়, 2টা দাগ দিলে 2 বোঝায়, 3টা দাগ দিলে 3 বোঝায়, 4টা দাগ দিলে 4 বোঝায়, এবং পরবর্তীতে তারা এই 4টা দাগ দেওয়ার পরে 5 বোঝানোর জন্য ঠিক এরকমভাবে আমি তোমাদের একটা এঁকে দিতেছি। দেখো ঠিক আমাদের এরকমভাবে এই 4টা দাগের পরে ঠিক এদিক থেকে একদম লাস্টেরটার কর্ণ থেকে একদম ফার্স্টেরটার এই কর্ণ বরাবর এভাবে একটা দাগ দিত। এই দাগ দ্বারা তারা বুঝাইতো যে এটা 5 নম্বর। তাহলে বন্ধুরা তোমাকে যদি বলা হয় এখন তুমি 6 নম্বর 7 নম্বর করে দাও, তুমি অবশ্যই পারবে, তাই না? তো দেখি আমরা একটু পারি কিনা। এখানে দেখো বলেছে তারপরে 6, এরপরে হচ্ছে 2টা দাগ অতিরিক্ত, মানে 5টা তো থাকবে, তারপরে একটা দিলে 6 হয়, 2টা দিলে 7 হয়, 3টা দিলে 8 হয়, 4টা দিলে 9 হয়, এরপরে আবার যদি 5টা পাশাপাশি বসাই 10 হয়। এখন বলছে এই যে কতগুলো ট্যালি চিহ্ন এঁকে দিয়েছে, এটা একক কাজ দিয়েছে তোমাদের জন্য। দেখো কতগুলো ট্যালি চিহ্ন এঁকে দিল, এখানে এই ট্যালি চিহ্ন দ্বারা কি বোঝা যাবে এটা প্রশ্ন করলো তোমাকে। তো দেখো বন্ধুরা এই ট্যালি চিহ্ন দ্বারা আসলে কি বোঝা যাবে আমরা একটু দেখি। এখানে প্রথমে দেওয়া আছে কয়টা, 5টা, তারপর দেওয়া আছে 5টা, তাহলে 10টা হলো, এরপরে আছে 5টা 15টা, এরপর আছে কয়টা 5টা, তাহলে 20টা, এরপর আছে কয়টা 5টা, তাহলে মোট কয়টা হয় 25টা। তাহলে আমরা এই যে খালি ঘরের ভিতরে কোশ্চেন আনসার দেওয়া আছে, কোশ্চেন মার্ক যেটা দিয়ে দিছে, এখানে আমরা কত বসাবো 25। তাহলে তুমি এখানে এই বক্সের ভিতরে 25 লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এরপরে তাহলে আমরা 27 লিখতে পারবো, তাই না? দেখো এইখানে আমরা এই যে আমি একটু গোল মার্ক করে দেখাচ্ছি তোমাদের, এটা দেখো এখানে আছে কত 25টা। তাহলে এই 25টার পরে যদি আমরা 2টা অতিরিক্ত দিয়ে দিই, মানে এই 1 আর এই 1 2, মানে এই 2টা অতিরিক্ত দিয়ে দিই, তাহলে দেখো বন্ধুরা সহজেই কিন্তু বোঝা যাবে। আমি একটু দাঁড়াও এই গোল আকৃতি এটা মুছে দিই, তাহলে বুঝতে পারবা। এই যে 2টা দাগ দেওয়া আছে, এই 2টা একটু দেখো, খেয়াল করো, এই যে আমি একটু গোল মার্ক করে দেখছি, এই 2টা, তার মানে আমরা এই 25টার পরে 2টা যদি এভাবে লম্বা দাগ দিই তাহলে আমাদের 27 হয়ে গেল। তাহলে আমাদের এই খালি ঘর যেটা সেখানে উপরের এই 25টা লিখবো, লেখার পরে অতিরিক্ত এই যে 2টা দাগ দিছি, অতিরিক্ত 2টা দাগ তোমরা এখানে দিয়ে দিবা, তাহলে আমাদের হয়ে যাবে। তো দাগটা একটু সুন্দর হয়নি, একটু সুন্দর করে দিই আমরা, দেখো তাহলে সুন্দর করে দিলে দেখবা অনেক সুন্দর দেখা যায়। যাই হোক, এই হয়ে গেল আমাদের 27। আমরা মোট
এভাবে 27টা লিখতে পারি। যদি এখানে যেহেতু 25টা দেওয়া আছে তাই আমি সম্পূর্ণ লিখলাম না, শুধু অতিরিক্ত যেটা লাগবে সেটা লিখে দিয়েছি।